এখান থেকে স্বাস্থ্য ভবন কতটা দাদা? এরকম যে কবে একটা গাড়ি কিনতে পারবো আমি কে জানে। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই কিনতে পারবো ভাই। আর লাদাখ যেতে হবে না ভাই, আমাকে এখানে চালালেই টায়ার খারাপ হয়ে যাবে ভাই। বাইক পড়েই যাচ্ছিল, ঠিক আছে, অলরেডি একটা স্ট্যান্ড থেকে। আর যদি আজকের ভিডিওতে 10,000 ভিউ চলে আসে তাহলে আমি ভাই এবার থেকে ভেবেই নিয়েছি বাংলাতে মোটো ব্লগিং করবো। সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটিআর ব্লগস কলকাতা। সো গাইস, আজকের ব্লগটা হচ্ছে বাংলায়। আর এখন টাইম তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখন হচ্ছে 4:24 আর আজকে হচ্ছে ফ্রাইডে 28 তারিখ। তো ভিডিওটা 2-3 দিন পরেই পোস্ট হবে, ঠিক আছে। আজকের ব্লগটা পুরো বাংলায় হচ্ছে। আর ভাই আজকে অফিস ছুটি, তো ভালো লাগছে না বাড়িতে বসে। তো আমি ভাবলাম কি করা যায়, তো একটা ব্লগই বানিয়ে নেওয়া যায়। তো অনেকদিন বাইকটাও Z900টাও বার করিনি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল Z900টা বার করিনি। তো এখন হচ্ছে এটাকে নেব। আর ভাই আর লাইটটা অন করে নি। তো ভাই এটাকে এখন বার করব, ঠিক আছে। জাস্ট একটুখানি আশেপাশেই ঘুরবো, তোমাদের সাথেও শেয়ার করে দিই, ঠিক আছে। তো চলো বার করি বাইক থেকে। সবাই 2 সপ্তাহ হয়ে গেল ভাই বার করিনি। তো এখন হচ্ছে সো এই হচ্ছে বাইক ভাই। আর দেখতে পাচ্ছ কেমন ভাবে ঢেকে রাখা থাকে, ঠিক আছে, সামনের দিকে পুরো একদম ঢেকে রাখা থাকে। সো ভাই ঘরে তো ডগি রয়েছে ভাই, সেই কারণে ভাই যাতে ডগির যাতে লোম যাতে গাড়ির মধ্যে না যায়, তো এই কারণে। তো এই যে এখন একটুখানি নোংরা হয়ে গেছে, ঠিক আছে, অনেকদিন বার করে নি। তো ভাই ঘরে থাকলেও কি ভাই একটু নোংরা হয়। তো ভাই এটাকে পরিষ্কার করে নি এখন, চলো। আর ভাই দেখতে পাচ্ছ চেনটা কেমন ড্রাই হয়ে গেছে, ঠিক আছে। তো চেনটাকে ভাই লুপ করব। এই যে ভাই সার্ভিস সেন্টার থেকে এনেছিলাম, তো ক্লিন অ্যান্ড চেন লুপ। চেন ক্লিন করে দিয়েছি। সো আমার কাছে ব্রাশ ছিল কিন্তু আমি এমনিই করেছি। আর এটা হচ্ছে চেন ক্লিনার। সো এখন লুপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো এবার এটা দেবো, সাদা হয়ে যাবে, জানো তো। দেখো দেখতে পাচ্ছ কিন্তু আমি জানি না, সাদা সাদা হয়ে যাচ্ছে, দেখেছো। এই চেন ক্লিনার, কাওয়াসাকির চেন ক্লিনারটাই এরকম পুরো চেনটাই পুরো সাদা হয়ে যাবে। A few moments later. সো ভাই আমি পুরো রেডি হয়ে গেছি। আর এই বাইকও পুরো একদম ক্লিন করে নিয়েছি। বাইকটা বাইরে বার করে নিই, দেন তোমাদের সাথে ডাইরেক্ট মোটো ব্লগিং এ গোপ্রোতে দেখা হচ্ছে, চলো। আর যদি আজকের ভিডিওতে 10,000 ভিউ চলে আসে তাহলে আমি ভাই এবার থেকে ভেবেই নিয়েছি বাংলাতে মোটো ব্লগিং করবো। সো আর বাংলাতে করলে তো ভাই ডেলি ব্লগসও বাংলাতে করবো। সো দেখা যাক হয় কি হয় না, চলো। তো দেখতে পাচ্ছ এখান থেকে এই যে গাড়ি রাখা, এখান থেকে আমাকে নামাতে হয়, ঠিক আছে। আর কতটা উঁচু তোমরা ধারণাও করতে পারবে না। দেখো দেখো কতটা উঁচু, মানে তোমাদের ভিডিওতে বুঝতে পারছো কি পারছো না আমি জানি না, বাট অনেকটা উঁচু, ঠিক আছে। সবাই গাড়ি বার করে ফেলেছি। আর ভাই গাড়ি যখনই বার করি তো জল সামনে আর পিছনের জায়গায়। সো এটার জন্য বলে নাকি যে এটা শুভ, ঠিক আছে। যে তোমরাও কি দাও না সে অবশ্যই বলো, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। জয় বজরংবলী, জয় বজরংবলী। আর এখানে দেখতে পাচ্ছ এখানে দেখাবে হচ্ছে 50, তারপরে আমরা গাড়ি নিয়ে এগাবো, ঠিক আছে। তো 50 হতে দাও ভাই সাহেব। এখানে রাস্তার কি অবস্থা, লাদাখ যেতে হবে না ভাই, আমাকে এখানে চালালেই টায়ার খারাপ হয়ে যাবে। একটুখানি টানলাম ভাই, ও যা হাওয়াটা লাগলো না ভাই, আলাদাই। 2 উইকস পরে ভাই গাড়ি বার করলাম, ঠিক আছে। একটু চালাতে তো হবেই ভাই, নয়তো ভাই ব্যাটারি বসে যাবে, ঠিক আছে। তো ভাল লাগছিল না আজকে ঘরে ভাই, কাকা ভাল লাগছিল না ঘরে ভাই। তো আমি ভাবলাম বাইক নিয়ে বেরোনোই যাক, একটুখানি ঘুরলে ভালো লাগবে আর তোমাদের সাথেও ভাই একটুখানি শেয়ার করে দেবো। আর এই টানেলের ভেতরে সাউন্ড ভাই, ও সেরা সাউন্ড, সেরা। আর একটা দাদাকে আমি ফোন করলাম, তো দাদাটার সাথে আমি রাইড করতাম, ঠিক আছে।
যখন আমার পুরনো বাইক ছিল তখন আমি রাইড করতাম। তো দেখছো সব মোড়ে মোড়ে ভাই পুলিশ ধরছে। আমার যখন অ্যাপাচি ছিল, যখন আমি অ্যাপাচি কিনি, তো তখন থেকে দাদাটার সাথে পরিচয় আমার। তো দাদা হচ্ছে অ্যাপাচি নিয়ে অনেক অনেক জায়গায় রাইড করেছে, কন্যাকুমারী, তারপর হচ্ছে সিকিম। হ্যাঁ, তো দাদার জন্যই আর কি বলতে পারো যে আমার রাইডিংয়ের নেশা। ঠিক আছে, দাদার থেকেই আমি আর কি শিখেছি রাইডিংয়ে, যে এরকম বাইক নিয়ে এত দূরে দূরে যায়। তো দাদার সাথে অনেকদিন দেখা হচ্ছিল না। ঠিক আছে, তো আমি ভাবলাম আজকে ভাই একটু দেখা করা যাক, আজকে ছুটিও আছে। হ্যাঁ, আর দাদার অফিসও এখান থেকে সামনে, এখন দাদার ওখানেই যাচ্ছি। ঠিক আছে, একটু দাদার সাথে দেখা করতে, একটু আমার ঘোরাও হয়ে যাবে, বাড়িতে ভাল লাগছে না বসে বসে। তো চলো, বলতে বলতে চলে আসলাম হচ্ছে আকাঙ্ক্ষা মোড়ে। ভাই নিউ টাউনে আসছো তো খুবই বি কেয়ারফুল ভাই, খুব পুলিশ ধরে। সো আমার তো ভাই সব কিছুই ঠিক আছে ভাই, সামনে নাম্বারও আছে, স্টক ওভারই, আমার তো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আরে ভাই BMW এরকম যে কবে একটা গাড়ি কিনতে পারবো আমি কে জানে। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই কিনতে পারবো ভাই। এটা 220D। হ্যাঁ 220D। ওহ ভাই সাহেব, এরকম গাড়ি যে কবে একটা কিনতে পারবো। এই যে BMW অ্যালয় হুইলে যে চাকায় BMW লোগোটা আছে না ভাই, উফ, এটাই হচ্ছে পয়সা উসুল, এই লোগোটা। অলওয়েজ ভাই আমার BMW প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, এমন এটার প্রতিও ছিল একটা ভালোবাসা, এটাকেও কিনেছি। ঠিক আছে, আর নেক্সট তো তোমরা সাপোর্ট করলে আরও অনেক কিছু কিনতে পারবো। ঠিক আছে, উফ ভাই সাব কি গাড়ি ভাই, আলাদাই গাড়ি, আলাদাই। অ্যাকচুয়ালি আমার সিডান গাড়ির থেকে না XUV বেশি ভালো লাগে, বাট হচ্ছে এই যে একটা ব্র্যান্ডেড সিডান গাড়ির ভাই আলাদাই ফিল। BMW এইগুলোর, এইগুলোর ওপরে কোনো কথা হবে না ভাই। হ্যাঁ, এমন নাকি ভালো লাগে না, হন্ডা সিটি ভালো লাগে, ভার্না ভালো লাগে। আর সব থেকে ভালো কি জানো ভাই, আমাদের এই নিউ টাউনের রাস্তা, এত সুন্দর রাস্তা না ভাই, তুমি চালিয়ে মজা পাবে। কিন্তু ভাই একটা কথা কি, পুলিশ ধরে প্রচণ্ড। ঠিক আছে, মানে দেখো পুলিশ সবসময় ধরে না, তোমার দোষ না থাকলেও পুলিশ ধরে না ভাই, এটা ভুল কথা। বাট এক্সস্ট, লাউড এক্সস্টের জন্যই পুলিশ ধরে বেশিরভাগ। টানেলের সাউন্ডটাই আলাদা ভাই। সুপার বাইকে অ্যাকচুয়ালি মজা আসে হচ্ছে এক্সস্ট লাগানোর পরে। তো আমার একটা ফ্রেন্ডেরও বাইক আছে, তো ওর গাড়িতে আরো ফুল সিস্টেম লাগানো। সো আমি চালিয়েছি ভাই, মানে বিশ্বাস করো আমিও তো চালাই Z900, বাট ওরটা চালিয়ে আমার না বুকটা কেমন ধুপুক ধুপুক করছিল ভাই, বিশ্বাস করো, যে এতটাই স্মুদিং সাউন্ড ভাই। আরে দাদার সামনের গাড়ি থেকে কিন্তু পেপার উড়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, এতটাই স্মুদিং সাউন্ড ভাই, আমি মানে কি বলবো, আমার বুকটা সিরিয়াসলি দুপুক দুপুক করছিল। ঠিক আছে, চালানোর পরে এটা হয় না, আরে ভাই রেঞ্জ রোভার, এটা হয় না ভাই, রক্তচাপ বেড়ে যাবো ভাই, ওই ব্যাপারটা ভাই, উফ সত্যি ভাই আলাদাই ফিল ভাই। আর এখানে দেখতে পাচ্ছ ভাই মেট্রোর কাজ অলমোস্ট হয়েই গেছে। ঠিক আছে, আমাদের ওই সাইডটা এখনো হয়নি, চালু হয়নি, বাট এই দিকটা চালু হয়ে গেছে মেবি। বুঝেছো, স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তুমি নর্মাল চালালে ভাই ধরে না ভাই। সত্যি কথা বলতে আমার এক্সস্ট লাগানো থাকলাম এদিকে খুব কমই আসতাম, তো এক্সস্ট নেই বলেই এখন ভাই আসতে পারি এই সাইডে পিসফুলি। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই যে উপরটা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা যেখানে লেখা রয়েছে, ওটা হচ্ছে ভাই রেস্টুরেন্ট। এখানে যেতে গেলে ভাই আগে থেকে বুক করে তোমাদের যেতে হবে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না ভাই, উপরে লোকজন হাঁটাচলা করছে। তোমরা এখান থেকে অতটা বুঝতে পারছো না, বাট আমি এখান থেকে দেখতে পাচ্ছি লোকজন হাঁটাচলা করছে। আর উপরে যেতে হলে ভাই তোমাদের আগে থেকে বুক করতে হবে। আমি যতদূর জানি 45 মিনিটসের জন্য হ্যাঁ বুক করা যায় একটা পার্সন। তো ওপরে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, তোমরা ওপরে গিয়ে খেতেও পারো ভাই। ঠিক আছে, তো আলাদাই একদিন আসবো ভাই। দাদা স্বাস্থ্য ভবনটা কোথায় গো দাদা? স্বাস্থ্য ভবনটা কোন দিকে? হ্যাঁ এইদিকে একটুখানি না? থ্যাংক ইউ দাদা। অতটা এদিকে আসি না, অতটা চেনা নেই। সো দাদাকে ফোন করছি, বলে তো দিলাম চিনি তো না আমি। এখান থেকে স্বাস্থ্য ভবন কতটা দাদা?
হ্যাঁ হ্যাঁ একদম সোজা সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ দাদা। ও দাদা বলছে আমার কাজ পড়ে গেছে, তো দাদা আসতে পারবে না আর কি, ঠিক আছে। আর আমারও ভাই আমি এদিকটা অতটা চিনি না, তো আমারও লেট হয়ে গেছে আসতে। দাদা বলেছিল 5:30, এখন তো ভাই দেখতে পাচ্ছ কটা বাজে, 5:52। অন্যদিন দেখা করে নেবো দাদার সাথে। সো ভাই আবার ঘুরে চলে এসেছি হচ্ছে বিশ্ববাংলা গেটের সামনে। আর ভাই লুক এট দ্য ভিউ ভাই, ও হো আলাদাই ভাই। দাদা দেখছে, সবারই ভাই ভালোবাসা থাকে ভাই একটা আলাদাই। জিজ্ঞেস করবো ভালো লাগলো? হ্যাঁ হ্যাঁ একদম একদম ভালো লাগলো দাদা। সবারই স্বপ্ন থাকে ভাই। এই বিশ্ববাংলা গেটের ভিউটা দারুণ লাগে ভাই। আর এই যে এটা হচ্ছে টানেলটা দিয়ে গেলে তোমরা বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পারবে করা। ভাই Z900 নিয়ে রাস্তায় বেরোলে তো ভাই রিয়াকশন পাবো না এরকম কি হয় ভাই? রিয়াকশন পাবোই পাবো। আর সামনের গাড়িটা কি সুন্দর সাজিয়েছে, কোনো বার্থডে টার্থডে আছে মনে হয়। ওর থেকে জল পড়ছিল কিসের কে জানে, জানি না ভাই, জন্য ভাই সাইড কাটিয়ে গেলাম। বেলুন টেলুন দিয়ে সাজানো গাড়িটা, কোনো বার্থডে টার্থডে আছে, সুন্দর লাগছে ভাই। আমাদের এখান থেকে হচ্ছে বাঁদিকে ঢুকবো। আর এটা হচ্ছে ভাই ইকোপার্ক থানা, যত গাড়ি টাড়ি সিজ হয় সব এখানে নিয়ে আসে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গরিবের আইফেল টাওয়ার, সামনে দিয়ে আরো ভিউটা দেখাচ্ছে। ও আজকে দারুণ ভিউ লাগছে ভাই, দারুণ। ওয়েদারটা সেরা, আলাদাই ভিউ। ওইদিকে ভাই নৌকা, আরে বাপরে নৌকাটা তো একদম হাফ ডুবে গেছে, হাফ। হ্যাঁ সেরা সেরা ভিউ, সেরা। খালি দেখো শুধু ভিউটা, ক্যামেরা আনতো। হ্যাঁ ও আলাদাই ভিউ ভাই। গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে আমি জানি না, বাট সেরা লাগছে ভাই। এটা হচ্ছে তোমার গল্ফ কোর্স মাঠ। এটা খুব সুন্দর জায়গাটা, খুব দু সাইডে গাছ ভাই, মাঝখান থেকে রাস্তা, খুবই সুন্দর জায়গা ভাই। আমাদের যে কলকাতায় দুটো মানে একটা চিড়িয়াখানা আছে আলিপুরে, আর একটা হচ্ছে এইখানে ভাই নিউ টাউন। গাড়ি কিনে এখনো 1000 কিলোমিটারও চালাইনি, দেখেছো? 984 কিলোমিটার। লোকে দেখলে হাসবে, বাট ভাই আমার তেমনভাবে ভাই গাড়ি বার করার টাইমও হয় না, অফিসে চলে যাই না ভাই। তো অফিস থেকে ছুটি পাই রবিবার করে কোনো দিন সানডে রাইডে যাই, কোনো দিন সানডে রাইডে যাই না। তো গাড়িও বার করা হয় না। আর যখন বিকেলে থাকি সব সময় ভাই Z900 বার করতে। এয়ারপোর্ট সোজা এই সাইডে, একদম সোজা এই সাইডে। হ্যাঁ সোজা গিয়ে একটা ব্রিজ পড়বে হালকা, ব্রিজটা থেকে যেরকম বাঁকছে এরকম বেঁকে সোজা একদম এয়ারপোর্টে। হ্যাঁ একটা হলদিরাম ব্রিজ, এই জাস্ট উঠে এরকম ডান দিকে ঘুরছে, যেমন ব্রিজটা যাচ্ছে ওরকম একদম ঠিক। এই হচ্ছে মুন্সি ভাই, এখান থেকে অলমোস্ট ভাই সব অনেক কিছু পাওয়া যায় খাওয়ার। তো একটা চা দেবে না আমাকে স্যার? এই যে করে দিয়েছি। হ্যাঁ এই বিল নিয়ে দিতে হবে। হ্যাঁ ভাই চা অলরেডি খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নি, তারপর যাবো হচ্ছে বাড়িতে। চলো আবার গোপ্রো থেকে দেখা হচ্ছে। সবাই বাড়ি চলে এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছ গাড়ি রেখে দিয়েছি। আর ভাই অ্যাজ ইউজুয়াল ভাই প্রতিদিনের মতন ভাই গোপ্রোর ব্যাটারি শেষ ভাই। তোমাদের সাথে পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত করতে পারিনি, তো খুব তাড়াতাড়ি ভাই গোপ্রোর একটা ব্যাটারি কিনবো, ঠিক আছে। এই প্রবলেমটার জন্য কিনবো বলছি, বাট কেনা হচ্ছে না। সো ভাই পরে বাইক তোলার সময় হয়ে গেছে একটা কাণ্ড। কি কাণ্ড হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। সো বাইক দেখতে পাচ্ছ প্যাডক স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু তোলার টাইমে ভাই বাইক পড়েই যাচ্ছিল, ঠিক আছে। অলরেডি একটা স্ট্যান্ড থেকে এই সাইডের যে স্ট্যান্ডটা আছে, এই সাইডের স্ট্যান্ডটা ভাই খুলে গেছিলো, ঠিক আছে। আর এই সাইডের স্ট্যান্ডটায় পুরো প্রেসার চলে এসেছিলো। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, দেখো হালকা ব্যান্ড আছে এইখানটা দিয়ে, ঠিক আছে। এই স্ট্যান্ডটার ওপরে পুরো প্রেসার চলে এসেছিলো ভাই। কোনো রকমভাবে তুলে, আমার হাতেও প্রচণ্ড প্রেসার পড়েছে, ঠিক আছে। সো কোনো রকমভাবে তুলে ভাই রাখলাম। একটা ভাই ছিল ভাই, ওর জন্যই ভাই
ঠিকঠাক রাখতে পারলাম না, তো ভাই এক সাইডে পড়ে যেত বাইকটা। আমার হাতে প্রচন্ড লেগেছে, বাট বাইক ফেলতে দিতে পারি, হাতে লাগুক ভাই, এত দামি বাইক ভাই। চলো ঠিক আছে, এরকম ভাবে রেখেছি আপাতত। আর ভাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তো ফার্স্টেই বলে দিয়েছি, এই ভিডিওটায় যদি 10,000 যদি ভিউজ আসে তাহলে নেক্সট সব কটা ভিডিও আমি বাংলাই করব, ঠিক আছে। তো বাইক পড়ে যেতে যেতে ভাই বেঁচেছে, ঠিক আছে, হাতে প্রচণ্ড লেগেছে, বাট বাইক কি করে ফেলতে দিতে পারি ভাই, স্বপ্নের বাইক ভাই। তো যাই হোক, আমি অতটা খেয়াল করিনি যে ওই সাইডের স্ট্যান্ডটায় বসেছে কি বসেনি, বাট প্রতিবার তো ভাই এরকমভাবেই করি, আজকে হয়তো বাই চান্স মিস্টেক হয়ে গেছে। সো ভাই না থাকলে, যে রনি ভাই, সেই যদি না থাকতো তাহলে বাইকটা পড়েই যেত হয়তো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আজকের মোটো ব্লগিংই ছিল, পুরোটা রাস্তার ভিডিও, ঠিক আছে। বকর 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 কেমন লাগলো অবশ্যই বলো। আর কি কি ভিডিও দেখতে চাও ইন ফিউচার সেটাও কমেন্ট করে জানিও, তাহলে ভাই আমি সেরকম ভিডিও বানাবো। আর খুব তাড়াতাড়ি একটা মজাদার ভিডিও আসতে চলেছে চ্যানেলে, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে জুড়ে থাকো চ্যানেলে। তো আজকের মতন এইটুখানি, চলো দেখা হচ্ছে একটা নিউ ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই, এই বছরের মধ্যে 1 লাখ করার ইচ্ছা আছে, বাট আবার দেখা যাক কি হয়। তোমরা সাপোর্ট না করলে ভাই একটাও সাবস্ক্রাইবার হবে না, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ওপরই সব কিছু, দেখা যাক। চলো চলো বাই। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And মুন্সি থেকে নিয়ে চলে এসছে এখন খাওয়ার, আর একজন বসে রয়েছে দেখো খাবে। তোমার না, তোমার এটা না, তোমার এগুলো না, এগুলো খায় না। বসো, সিট ডাউন না, গুড বয়।